রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতে যাওয়ার সময় তিনি হযরত আবু বকরকে নিয়ে সৌর পর্বতের গুহায় আশ্রয় নেন। গুহায় প্রবেশের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহাটি পরিষ্কার করেন এবং বেশ কিছু ছিদ্র দেখতে পান। নবীজির নিরাপত্তার জন্য তিনি নিজের অতিরিক্ত কাপড়টি ছিঁড়ে টুকরো করে সেগুলো বন্ধ করেন। তবে কাপড়ের টুকরো কম থাকার জন্য দুটো ছিদ্র বাকি থাকায় তিনি নিজের পা দিয়ে সেগুলো বন্ধ রাখেন, যাতে নবীজির কোনো ক্ষতি না হয় এবং নবীজি নিরাপদ থাকেন। এরপর নবীজি গুহায় প্রবেশ করেন এবং আবু বকরের পায়ের উরুর উপরে মাথা রেখে তন্দ্রাচ্ছন্ন হন। সেই সময় পায়ের পাতায় বিচ্ছুর দংশন সত্ত্বেও তিনি নড়াচড়া করেননি, যাতে নবীজির ঘুম ভেঙে না যায়। ব্যথায় অস্থির হয়ে হযরত আবু বকর কাঁদছিলেন। তার চোখের পানি নবীজির চেহারা মোবারকে পড়লে তিনি জেগে ওঠেন এবং কান্নার কারণ জিজ্ঞেস করেন। এরপর নবীজি তার মুখের থুথু ক্ষতস্থানে লাগিয়ে দেন, আর সাথে সাথে বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায়। হাদিস বুখারী ৫ম খণ্ড পৃষ্ঠা নং ২৮৫ এবং ২৮৭, মেশকাত শরীফ ৫৫৬। এই ঘটনা থেকে হযরত আবু বকরের নবীজির প্রতি অগাধ ভালোবাসা এবং চরম আত্মত্যাগের প্রমাণ পাওয়া যায়। অথচ আমাদের সমাজে কিছু তথাকথিত আলেম ওয়াজ মাহফিলে বলে থাকেন যে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ এবং বড় ভাইয়ের মতো, যা মোটেই কাম্য নয় এবং এটি বলা একটি মহা গুনাহের কাজ। বন্ধুরা, আপনারা যদি আমার সবটুকু ভিডিও দেখে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।